আমাদের একটা নিরাপদ স্থানের খুব প্রয়োজন। কি বলছোটা কি? এই ডেরা ছেড়ে আমরা চলে যাবো, এ কখনো হয় নাকি? এ কি করে সম্ভব? দেবী যা বলে চিন্তা করেই বলে, নিশ্চয়ই কোনো কারণ আছে তাই বলছে। খুব ভালো করে জানিস তো, কারণ ছাড়া দেবী কখনো কথা বলে না। ঠাকুর, রানীমা, আমি বলছিলাম যে এরকম নির্জন ঘন জঙ্গল তো এই অঞ্চলে আর কোথাও নেই। তাহলে আমরা আর কোন নিরাপদ স্থান আছে যেখানে নিরাপদে থাকতে পারি? আর তাছাড়া এতগুলো বছর ধরে আমরা তো তীর ধনুক, বল্লম চালনা এগুলোই শিখে এসেছি, চর্চা করে এসেছি। এখন নতুন অস্ত্রই বা আমরা কোথা থেকে পাবো? সে উত্তর আমি দেব না, দেবে আমাদের দেবী চৌধুরানী। মা, তুমি সেনাপতি এই সন্তান দলের। এই অসম লড়াই থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে তোমার কাছে মা? দেখুন, আমি 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 চাই যে আপনি নিজ অধিকার এবং নিজ মর্যাদা নিয়ে আমার বাড়িতে থাকুন। হ্যাঁ, কেন থাকবেন না? মানে আপনার যাতে কখনোই নিজেকে আমার গলগ্রহ মনে না হয়, সে দায়িত্ব আমি নেবই। কারণ আমি এটা চাই না যে আপনার এই এত ধন সম্পত্তি পাঁচ ভূতে লুটে পুটে খাক। ছি, এটা হতে পারে? এটা কখনো হতে পারে যে আমার পুত্র ব্রজেশ্বরের সম্পত্তি নষ্ট হবে? আমি চাই না এক কণাও সেটা নয় ছয় হোক। তাই আমি চাই, হ্যাঁ আমি চাই আমি চাই যে আমার পুত্রের স্ত্রী হিসেবে আপনি এ বাড়িতে থাকুন। ওরও এ আবার কি বলছিস? তুই কি মাথা খারাপ হয়ে গেল নাকি? না না, অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। হরে, তুই কি একবারও ভেবে দেখেছিস যে আমার দাদু ভাইয়ের থেকে আমার সই বয়সে কত বড়? থামো তোমরা, মানে আমি কোনো আপত্তি তোমাদের শুনবো না, বুঝলে? আমার কথার কোনো নড়চড় হবে না। তোমরা বেশি আপত্তি না জানালে আমি বেশি খুশি হব। না, তাহলে তোমার ছেলেকে হ্যাঁ, এতে তো অবাক হওয়ার কি আছে? মানে আপনি কি চাননি যে আপনার বিয়ে হোক, আপনার একজন উপযুক্ত সুন্দর স্বামী হোক? না, সেই তো একটা বিয়ের বয়সে সব মেয়েরাই চায় না, ভালো ঘর হোক, ভালো বর হোক, বিয়ে করা, সংসার করা, এরকম স্বপ্ন তো সব মেয়েরাই থাকে। তাহলে আমার এখন কি আর বিয়ের বয়স আছে নাকি? আমি বলি, এমনি বলি, বিয়ের কথা বলি, মজা করে বলি। সেটা তোমরা সত্যি সত্যি বলে ধরবে কেন? অবশ্যই বোঝাও না, তোমার ভাইপোকে বোঝাও না। কি না না, আপনার সই কিছু বোঝে না। মানে শুনুন, এতে মানে বোঝাবুঝির কিছু নেই। আপনি বুঝতে পারছেন না? মানে আপনার এখন প্রাণ সংশয়, আমার এখন অর্থ সংশয়, দুই সংশয় মিলে গেল। আসুন না, হাতে হাত ধরে আমরা দুজনে মিলে এই সংশয় আর সমস্যাকে দূর করে ফেলি। আপনি ব্রজর বউ হয়ে এই বাড়িতে থাকবেন, তাহলে কি দাঁড়ালো? আপনার নিরাপত্তার ব্যবস্থাটা আমি দেখব, আর ব্রজ তাজা যুবক, সে আপনার সম্পত্তি খুব ভালো করে দেখাশোনা করবে। নিজের স্বামী সম্পত্তি দেখাশোনা করছে, তাহলে আর পাঁচ ভূতে লুটে পুটে খেতে পারবে না। বুঝতে পারছি, কিন্তু এই বয়সে বিয়ে করাটা ছেলে মানুষই হয়ে যাবে না? কেন? না না, অসম্ভব, এটা কিছুতেই হয় না। ও মা গো, আমার জোয়ান স্বামীর কপালে কিনা শেষে বুড়াবো। হে দেখার থেকে আমি গলায় দড়ি দেবো। আরে চুপ করো নয়ন বউ, চুপ করো। কি করছো তুমি? তোমার গলায় দড়ি দিতে হবে না, ওই দড়ি দিয়ে আমাদের সবাইকে বেঁধে ফেলো, যাতে কোম্পানিকে আর কষ্ট করে আমাদের বেঁধে নিয়ে যেতে না হয়। বলছি গলায় দড়ি না, আমি বলছি সুন্দরীওয়ালা দেবী, আমি যা বুঝছি
আপনি যে কোনো মুহূর্তে খুন হয়ে যেতে পারেন। না, আপনি মরে গেলে আপনার এত গয়না আপনি কি এই পেতনি হয়ে সামলাবেন? আমি মরতে চাই না বলি তো প্রাণ নিয়ে এখানে পালিয়ে এসেছি আমি। কিন্তু তাই বলে এত অনাচার। অনাচার? কিসের অনাচার? অনাচার বললেই অনাচার, না বললে না। অনাচার কোথা থেকে আসছে? আপনি শাস্ত্র মতে ব্রজকে বিয়ে করবেন, তাতে কার বাবা মানে তাতে কার কি এসে যায়? বেশ, তো এত যখন বলছো, তো যার সাথে আমার বিয়ের কথা বলছো সে ব্রজকে বলো, দেখো সে কি বলে। এটা একটা কঠিন কাজ বটে, কিন্তু এছাড়া সম্পত্তি রক্ষা করার আর তো কোনো উপায় নেই। তার কাছে তো পিতা স্বর্গ, পিতা ধর্ম। আমি আমি দেখছি, আপনি তৈরি থাকুন। সই অবশ্যই অবশ্যই আমার শরীরটা ভালো লাগছে না একদম। একটু কানে ঘাড়ে একটু ঠান্ডা জল দিয়ে আসি। হ্যাঁ, পিসিমা, ও পিসিমা, এইসব কি শুনলাম পিসিমা? সম্পত্তি বাঁচানোর জন্য শেষ পর্যন্ত আমার একমাত্র ছেলেটির জীবনটা শেষ করে দিতে বসেছেন উনি। আমি ওনাকে কি বলে ডাকবো মা? পিসি ঠাকুমা? আমার পোড়া কপালে কিনা শেষে এরম সত্যি। আমার কি পোড়া কপাল। কি হলো? আবার কোনো খারাপ খবর? কেউ কোনো কথা বলছে না কেন? কি হয়েছে পিসি ঠাম্মা? সবাই কাঁদছে কেন? আবার কি কোনো খারাপ খবর এলো নাকি? ও দাদু ভাই খবরটা এসেছে, কিন্তু তার ফল এখনো ফলেনি। এই ফল যদি ফলে সর্বনাশ হয়ে যাবে গো, সর্বনাশ হয়ে যাবে। মানে কি হয়েছে? উত্তর দাও মা, বলো তুমি কি সেই উপায় যাতে ওরা আমাদের স্পর্শ করতে না পারে? তা তো আমি জানি না বাবা ঠাকুর। তুমি কি দিবা স্বপ্ন দেখছো নাকি? উপায় যে তোমাকেই খুঁজে বার করতে হবে মা। বাবা ঠাকুর, আমি আপনাকে কথা দিচ্ছি, উপায় আমি বের করবই। আর সেটা বের করব কোম্পানির সৈন্যদের সঙ্গে আবার কোনো সংঘাত ঘটার আগেই। মা ভবানীর নামে শপথ করে বলছি, আমি এমন এক উপায় বের করব যাতে আমাদের দলের কাউকে ইংরেজদের গুলিতে বা বিস্ফোরণে প্রাণ হারাতে না হয়। কি লেখা আছে চিঠিতে? কি হয়েছে প্রফুল্লা দিদি? কোনো খারাপ খবর? কি হয়েছে বলো না, চুপ করে আছো কেন? উনি আবার একটা বিয়ে করতে চলেছেন।